फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल अंजलि लाइफ स्टाइले তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9:05 আর এদিকে আমার সকালবেলা একটু কাজ কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি ফোনের কাছে আসি, যেহেতু আমার এতই তাড়া থাকে। কিন্তু আজ কয়েকদিন একটু তাড়া কম আছে, কারণ হচ্ছে মহাশয় কয়েকদিন ধরে কাজে যেতে পারছিলাম, যেহেতু তার শরীর খারাপ। বেশ কয়েকদিন হলো, মানে 2-4 দিন হলো পেটে ব্যথা। আমি ঠিকভাবে ব্লগও দিতে পারছি না, এত গরম, তার মধ্যে হচ্ছে অনেক টেনশনের মধ্যে আছি, তাই আর ভিডিও করতে ভালো লাগছে না। তো যাই হোক, সব কিছুর সাথে জীবন চলতে হবে, জীবন থামলে চলবে না, সব কিছু মানিয়ে গুছিয়ে নিই। আর একটু দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানটায় হচ্ছে মাছ ভাজা। তো এই মাছই হচ্ছে আমাদের বিপদের কারণ। মাছ ধরতে গিয়েই মানে আমার বড়মশাইয়ের এত শরীর খারাপ হয়েছে, বুঝলে তো। আর এখানেও কিছু মাছ আছে, আর এখানে দেখো গাটি কচু কেটে রেখেছি, গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল করব, আর হচ্ছে আমের চাটনি করব। বাকি মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে না, পেঁপে সিদ্ধ বড়মশাইয়ের জন্য। এই মাছের ব্যাপারটা আমি তোমাদের এখানে পরে শেয়ার করবো। এই মাছের রহস্যটা আমি তোমাদেরকে খুবইভাবে পরে বলবো, এই ঘটনাটা, ঠিক আছে? তো চলো তাহলে রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তেমন বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, সেই 10টার থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি। বৃষ্টি একদম ভালো লাগে না আমার, বর্ষাকাল। আমার কলপাড়ের অবস্থা, এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হলো। এই সকালে কথা বলেছি আর ক্যামেরার সামনে আসতে পারিনি, তারপরে যে বৃষ্টি শুরু হয়ে গেল, তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিলাম। কেন বলো তো, যদি কারেন্ট চলে যায় তাহলে তো জল থাকবে না, কী দিয়ে কাজ করব। তার জন্য ঝটপট করে কাজ করে স্নানটা করে নিলাম। আজকে আবার চুলে শ্যাম্পু করেছি, মাথাটা ঘষেছি। আর মাথা মানে নোংরা হয়ে গেলে না আমি পারি না, ভীষণ চুলকায়, অসহ্য লাগে, মনে হয় কখন আমি মাথা শ্যাম্পু করবো। তো এখন মাথা শ্যাম্পু করে নিলাম, করে তারপর হচ্ছে পুজো টুজো করে নিয়েছি, এখনও খাইনি। আর এদিকে ছেলে বাড়ি নেই, ছেলে গেছে হচ্ছে ওর মামার বাড়িতে, এখনও আসেনি, কালকে গেছে। সকালবেলায় আসার কথা, এখনও আসেনি। দেখি বাবু আবার কখন আসে। তো বৃষ্টিতে মনে হয় আটকে গেছে, সেরকমই দেখা যাচ্ছে। আমি বললাম যে তুই চলে আয়, তা হচ্ছে কি বলছে, মা বৃষ্টি পড়ছে, কি করে আসবো বলো? তা বলছি হ্যাঁ, বৃষ্টিটা যদি কমে তারপরে তুই চলে আসিস। বৃষ্টি তো কমারই নাম নেই, সেই বৃষ্টি শুরু হয়েছে তো হয়েইছে। এই বর্ষাকালে, মানে বর্ষাকাল না এটা, কিন্তু তবু বৃষ্টি না আমার একদম ভালো লাগে না, কেমন একটা কাক ঘিনঘিন ঘিনঘিন করে। আর আমাদের যেহেতু বাইরেই সব কাজ করতে হয়, বাসন মাজা সব কিছু, মানে আমাদের বৃষ্টিটা খুবই কষ্টদায়ক। বাইরে ভিজে ভিজে সব কাজকর্ম, জল তোলা, সমস্ত কিছু জলের কাজ। তার মধ্যে জলে একটু পা বেশি থাক, জলে একটু বেশিক্ষণ থাকলেই ব্যাস পায়ে আমার চুলকোবে, ঘা ঘা হয়ে যাবে। গাটি কচুর তরকারি দিয়ে মাছের ঝোল করেছিলাম, তাই দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি। কী হারে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। খাওয়া দাওয়া করেই উঠলাম, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আর এদিকে বাবুকে ফোন করেছিলাম, ও ধরিনি, একটু আগে ফোন করলো, বললো মা আমি ঘুমাচ্ছিলাম, বৃষ্টি পড়ছে, আমি ঘুমাচ্ছিলাম, বৃষ্টিটা কমুক তারপর আমি আসবো। বৃষ্টিটা মনে হয় আজকে আর কমবে না, যাভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। অবস্থা, মনটা একটুও ভালো নেই গো বন্ধুরা। সেই মানে 3:30টার সময় শুয়েছি, আর উঠলাম প্রায় 6:30 বেজে গেল। তারপর জল ঠল ভরলাম, চা বানালাম, খেলাম। মন ভালো নেই কেন সেটাও বলছি। আমার হাজব্যান্ডের বেশ কয়েকদিন হলো শরীরটা খুব খারাপ। তোমাদের সাথে আমি বলেছিলাম সকালের দিকে যে মাছের ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব।
মাছ ধরতে গেছিলো, দেখলেই মাছগুলো আমি ভাজছিলাম সকালের দিকে, সেই মাছ ধরতে গিয়ে হঠাৎ করেই মানে পেটে যন্ত্রণা, খুবই যন্ত্রণা করছিল। তারপরে হচ্ছে গিয়ে সবাই মানে আর যারা বন্ধুবান্ধব ছিল তারাই আর কি ধরে নিয়ে এসেছিলো বাড়িতে। এতটা পরিমাণ মাছ নিয়ে এসেছিলো, কিছুটা হচ্ছে ওর বন্ধু নিয়ে গেছে আর কিছুটা আমি রেখেছিলাম। আর মাছ ধরার পর থেকেই হচ্ছে ছেলের বাবার খুব শরীর খারাপ, পেটে ব্যথা, জানি না কি কারণে হলো, অতিরিক্ত গ্যাস হয়ে গেছে। অনেকটা ডিপ ছিল তো পুকুরটা, অনেকটা নিচে গিয়ে মাছ ধরেছে, মানে তলায় গিয়ে দম নিয়ে নিয়ে মাছ ধরেছে, তো সেক্ষেত্রে হয়ে গেছে গ্যাস, মনে হয় এরকমই হবে। তো ডক্টর এসেছিলো বাড়িতে সেদিনকে, তাও ওষুধে কোনো কাজ হচ্ছে না, ওষুধ খাচ্ছে, খাওয়া একদম সেদ্ধ খেতে দিচ্ছি, একদমই তেল ঝাল মশলা দিচ্ছি না, তবুও কোনো কাজ দিচ্ছে না। তো আজকে আবার গেল হসপিটাল, মানে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি হসপিটাল আছে, সেখানে নাম লিখিয়ে এসেছিলো, ওখানে গেছে ডাক্তার দেখাতে। নানান ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা, কি বলবো। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো, আর আমি এখন প্রতিদিনেরটা দিতেও পারছি না, মানে একদিন বাদে একদিন দিই, তো বেশ কয়েকদিন যাবৎ হলেও দিতে পারছি না, গরমের জন্য দিতে পারলাম না। তারপরে হচ্ছে এই আবার হচ্ছে ছেলের বাবার এত শরীর খারাপ, কাজেও যেতে পারছে না, জানো তো কী করে সংসার চলবে। প্রায় 5-6 দিন হয়ে গেল কাজ বন্ধ আছে, কাজের বাজার একদমই ভালো ছিল না, যাই হোক একটু চলছিল, তার মধ্যেই ওর শরীর খারাপ। এদিকে আবার ঘর পাল্টাবো, তোমাদেরকে দেখালাম, সেই ঘরটা ক্যান্সেল হয়ে গেল, কারণ কি যেই ঘরে আমার যাওয়ার কথা ছিল সেই বাড়িওয়ালা কাকুর হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে, তার জন্য সে এখন ভাড়া দেবে না, তার সেই ঝামেলার মধ্যেই তারা আছে, তারা এখন এসব ভাবছে না, তাই জন্য এখন ঘর অন্য জায়গায় দেখেছি, কিন্তু যেতেও পারছে না, এদিকে কাজেও যেতে পারছে না, মানে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, পেটে যন্ত্রণা করছে, বেশিক্ষণ হাঁটতে পারছে না। আর আমি কি পরিস্থিতির মধ্যে আছি কি বলবো তোমাদেরকে। এদিকে সংসারের খরচ, এবার সামনে আবার ঘর ভাড়া এসে যাচ্ছে, ওর ওষুধের পয়সা, মাঝখানে একটা ডাক্তার দেখালো, মানে বাড়িতে এসে দেখে গেল, তার ওষুধে কোনো কাজ হলো না, বেকার 3-4 হাজার টাকার মতো খরচা হয়ে গেল। 4টে ইঞ্জেকশান দেওয়া হয়েছে, তাও পেটের যন্ত্রণা কমছে না, বুঝতে পারছো কী অবস্থা। হসপিটালে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে, 2টো ইঞ্জেকশান দিয়েছে, তারপর বাড়িতে যে ডাক্তার এসছে সে 2টো ইঞ্জেকশান দিল, তাতেও কোনো কাজ হচ্ছে না। একটু কমেছিল, কিন্তু হঠাৎ করে আবার কালকে রাত থেকে যন্ত্রণা শুরু হয়েছে। তা বলল হসপিটালেরই পাশে এক জায়গায় হচ্ছে প্রাইভেট ডাক্তার বসে, হসপিটালের ডাক্তার, সেই ডাক্তারের কাছে গেছে, ঠাকুর করে যেন ভালোই বাড়ি আসে, মানে ভালো সুখবর নিয়ে। ওর বন্ধুবান্ধব 2-1জন বলছে পেটটা এক্সরে করাতে, আমিও বললাম তুমি পেটটা একটু এক্সরে করাও, যে পেটের মধ্যে কিছু হয়ে থাকে যেন না হয়। এক হাতের সংসার বলো তো, ওর কিছু হলে এই সংসারটা কীভাবে চলবে, কি করব। তারপরে এই মাথার উপরে আমাদের কোনো ছাদ নেই, লোকের বাড়িতে থাকি, এবার হচ্ছে কি এই বাড়িতেও অনেকটা সমস্যার মধ্যে আছি, হচ্ছে বাড়িওয়ালাও বলে দিয়েছে আমাদেরকে ঘর ছাড়ার জন্য, সেই জন্য কী করব, ঘর পাচ্ছি না সেরকম, আর যাও পেলাম হাত থেকে বেরিয়ে গেল, অনেক টেনশানের মধ্যে আছি। তারপরে এই বিপদ, প্রথমত মা চলে গেল, তারপরে এইদিকে আমার হাজব্যান্ডের এই অবস্থা, কি করব বলো, কোন দিকে যাব, অনেক টেনশানের মধ্যে আছি। এই তোমাদের সাথে কথা বলি, শেয়ার করি, এইটাই মনটা একটু হালকা হয়। অনেকেই হয়তো ভাবতে পারো যে ঘরের কথা বলে কি হয়, তোমরা আমার বন্ধু ফ্যামিলির মতো, তাই তোমাদেরকে আমি শেয়ার করি, কি করব বলো। আর যেহেতু ডেলি ব্লগ দিই, তোমাদেরকে যদি আমি না জানাই তোমরা কি করে জানবে। ছেলেকে ফোন করলাম, ছেলে বলল যে আমি আজকে আসবো না, দাদু বলেছে থাকতে, মাংস আনবে খাবে। আমি একটু বকাবকি করছিলাম যে তুই বাড়ি আসলে ভালো হতো, বাড়ি থাকলে তো বাবার সাথে যেতে পারতিস, আমার যেতে গেলে হচ্ছে রিক্সা করে যেতে হবে, তারপর হচ্ছে ওর বাবা তো আমাকে সাইকেলে করে নিয়ে যেতেও পারবে না, তা ওর বাবার একটা বন্ধুর বাইক আছে, বাইকে করে তারপর গেল বন্ধুর সাথে।
আমি বললাম আমাকে নিয়ে চলো, আমি যাই। বলছে না তোমার যেতে হবে না, আমি যাবো। ওখানে কী বলবো, ভগবান এখন ভরসা, ঈশ্বরই কথা আছে না, ভগবান যদি তোমাকে উঠতে না দেয় তোমার শক্তি নেই ঠেলে ওঠার, এটাই সত্যি কথা। উঠতেই পারছি না, কোনো না কোনো কারণেই মানে দুমড়ে মুচড়ে যাচ্ছি। ছেলে আসবে কালকে সকালবেলায়, বললো কালকে সকালে আসবে। তো এখন বসে গেলাম এই যে বালিশের কভারগুলো ভরতে। আর এই খাটের উপরে না একটু হচ্ছে লাইটের আলো পড়ে না, লাইটটা যেহেতু ওইখানে, আর আমার ফোন ধরার মতন কেউ নেই, কী করবো, ওই কালো অন্ধকার এরকম হয়ে যায়, কী করবো না। একটা স্ট্যান্ড ছিল সেটাও ভেঙে গেছে, ভালো না। যদি কোনোদিন সফল হই তবে একটা স্ট্যান্ড কিনবো ভালো দেখে। হয়ে গেল বালিশের কভার পরানো। কাজের কোনো শেষ আছে বলো তো বন্ধুরা? এই দেখো চলে আসলাম আবার কিছু জামা কাপড় গুছাতে। এগুলো ডেলি পরার জামা কাপড়, ঠিক আছে? ছেলের কটা প্যান্ট, ছেলের বাবার কটা প্যান্ট, সেগুলোকেই এখন গুছিয়ে এই দড়িতে রেখে দিলাম। ছেলের বাবাকে ফোন করলাম, তো ফোন ধরলো না, মনে হয় ডক্টর দেখাচ্ছে। আর আমি রান্নাঘরে এসে তরকারিটা গরম করে নিলাম। আর এই হাঁড়িতে কিছু নেই, শুধু জল রয়েছে। তরকারিটা গরম না করে রাখলে নষ্ট হয়ে যাবে, ও আবার খায় কি না। আর কিছু রান্না করব না, ভাত আছে, এতেই আমাদের রাতের খাওয়া হয়ে যাবে। তো ওষুধ দিয়েছে বাবা, তো অনেক ওষুধ। ডাক্তার প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনটা গুছিয়ে রাখবা। আগের বারও এরম এতটা ওষুধ খেলো, আবার এই এখনও এতটা ওষুধ।